আজকে বানাবো সয়াবিনের কষা। কিছুই দেবো না, আলু কোনো রকম সবজি কিছু না দিয়ে আজকে শুধু সয়াবিন কষা বানাবো। গরম ভাত আর সয়াবিন কষা খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে কোনো কিছু যদি না থাকে তাহলে আপনারাও সয়াবিন কষা বানিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে পারবেন। তাই আজকে আমিও বানিয়ে নিলাম, আপনারাও যদি বানাতে চান বানিয়ে নেবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে বেশি দেরি না করে আবার ভিডিওটা শুরু করি। আপনারা ভিডিওর মাধ্যমে সয়াবিন কষাটা দেখতে থাকুন। সয়াবিন রান্না করার জন্য গরম জল বসিয়েছি, জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব। সয়াবিনটাকে জল থেকে তুলে নিয়েছিলাম, এবার একটু সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। এবারে সব জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ কুচো করে নিয়েছি, টমেটো কুচো, ধনেপাতা কুচো, আর এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে বেটে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশিই দেব। পেঁয়াজটাকে দিয়ে লাল করব। পেঁয়াজটা ভালো করে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক বাটি। এটাকে দিয়ে একটু কষিয়ে নেব। টমেটোটা দিয়ে কষবো একটু। এটাকে দিয়ে একটু কষিয়ে নেব আদার সঙ্গে। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজের সঙ্গে ভালো করে সয়াবিনটাকে কষাবো। তারপর দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে, কষিয়ে যাব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো নুন, এবারে দিয়ে দেবো একটু জল। জলটাকে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এটা কষা কষা হবে, তাই একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার একটু দিয়ে দেবো জল। অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে, আর একটু ঝোলটা অতটুকু নেই। এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো,
গরম মশলাটা দিয়ে 1 মিনিটের মতন জাল করে নেব। এবারে উপর দিয়ে ধনেপাতা কুচো ছড়িয়ে দেব। এবারে নামিয়ে নেব। তরকারিটা ঠিক এরকম হয়েছে, এবার ঢেলে নেব। বন্ধ করে দিয়েছি গ্যাস, তাও ফুটছে। তরকারিটা ঢেলে নিয়েছি। গরম ভাতের সঙ্গে আজকে সয়াবিন কষা রান্না করলাম। খুবই ভালো একটা খাবার। কিছু না থাকলে এই সয়াবিন রান্না দিয়েও ভাত খাওয়া যাবে, তাই আজকে কষা কষা বানিয়ে নিয়েছি।